Have you ever go in school study for study? No, my study. I don't know. Have my head. Oh, মানে সম্ভবত ওর স্মৃতিশক্তি বিলোপ পেয়েছে আমরা যেটা ধারণা করি। Don't know Bangla language. So tell me how you came in Bangladesh. I don't know. It's my mother and father and Bengali, and I don't know. You say your father is in London, your Yeah. mother in America. Yeah, So how you came in Bangladesh? I don't know. You don't know anything. Okay, thank you so much. Of course. ইংরেজিতে বাংলায় বলতে পারে। Hello, how are you? I am fine, thank you. What is your name? My name is Shaurya Bossis. We heard you lost your parents. Where you lost your parents? I don't know my parents. You don't know? Yeah, What is your parents' name? my mother name is Ashley and my father name is my father name is Donny. How you came in airport rail station? I don't know. What you know? Leave me. Actually, what you know? You want to go back your father and mother? Yeah, What you want? I don't know. My father and London and my mother and American. Oh, I don't know. Can you speak in Bangla? I don't know. You know Bengali language? এই শিশুটিকে আজকে প্রবেশন অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। উত্তরখান থানা মাজার এলাকায় এই শিশুটিকে উদ্ধার করা হয়। উত্তরখান থানার সম্মানিত অফিসার ইনচার্জ উনি হচ্ছে আমাদের প্রবেশন অফিসারের কাছে নিয়ে এসেছিলেন এই শিশুটিকে। এই শিশুটি বাংলায় কথা বলতে পারে না, সে ইংরেজি থেকে কথা বলছে। তাকে আমরা দু একটা বিষয় বেসিক যে জিনিসগুলো সেগুলো জিজ্ঞেস করেছি। তার নাম কি, তার বাবার নাম কি, মায়ের নাম কি, ঠিকানা কি। সে বাবার নাম, মায়ের নাম আর তার নাম বলতে পারছে, কিন্তু তার ঠিকানা বলতে পারছে না, তার মোবাইল নাম্বার বলতে পারছে না। এখন প্রবেশন অফিসার তাকে মিরপুর 10 সরকারি শিশু পরিবারে দেওয়ার জন্য মাননীয় আদালতের কাছে একটা আবেদন করেছেন। হয়তো তাকে সরকারি শিশু পরিবারে রাখা হতে পারে। পোশাক আশাক এবং ভাষা এবং সব কিছু দেখে মনে হচ্ছে যে ও আসলে ভাসমান কোনো শিশু নয়। হ্যাঁ, আমার মনে হয়েছে ও একটা ভালো পরিবারেরই সন্তান। স্মৃতিশক্তি বিলোপ পেয়ে এরকম হতে পারে, কারণ ও আমরা লিখতে দিয়েছি, ও লিখতে পারছে, তাহলে ও আবার বলছে ও কোনো পড়াশোনা করেনি। তার মানে কথাবার্তায় কিছুটা হইলেও অসংলগ্নতা আছে। তো আমার মনে হয় আমি যেটুকু বুঝতে পেরেছি যে ওর একটু স্মৃতিশক্তি হয়তো সে ভুলে গিয়েছে, বা এরকমও হতে পারে। মানে আমি ধারণা করছি, এটা হয়তো আমি জানি না, এটা তদন্তে বের হবে যে ওকে হয়তো পাচার করতে গিয়ে বা এরকম কিছু যে কিছু খাইয়েছে, এখন পর্যন্ত ওর ওই সেন্সটা নেই, এরকমটাও হইতে পারে। এখন এটা হয়তো আদালতে গেলে তারপরে বুঝতে পারা যাবে বিষয়টা। মাজার এলাকায় হাঁটতে ছিল, তো এলাকার লোকজন তাকে ধরছে এবং তার জিজ্ঞাসা করতেছে যে তোমার নাম কি, কি তোমার আসল পরিচয়টা। সে কোনো কথা বলতে পারতেছে না, কোনো কথা বলে না। তখন ওই এলাকার লোক নিয়ে আমাদের থানা আসছিল, উত্তরখান থানা, ডিএমপি ঢাকা। পরে আমাদের ওসি স্যারে আজকে তারে কোর্টে সুপারিশ করছে। এলাকায় ঘোরাফেরা করতেছিল, সন্দেহ কোনো কিছু নাম নেই। যেহেতু একটা ছেলে হারানো গেছে, কোনো কথাবার্তা বলতে পারতেছে না, এই জন্য আমাদের পুলিশের কাছে সুপারিশ করছে নিরাপদ স্থানে রাখার জন্য, যাতে একটা ভালো একটা জায়গায় থাকতে পারে। যেহেতু হয়তো পুলিশের হিনবিন কেউ নাই, সেই সুবাদে জানি ভালো একটা স্থান থাকতে হবে।